আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ভিক্টর গিওকেরেস কিংবা ইয়োকেরেস যে নামটা উচ্চারণ করুন না কেন, এই মুহূর্তে সবচেয়ে উচ্চারিত এবং সবচেয়ে বেশি আলোচিত একজন সেন্টার ফরওয়ার্ড এবং নিঃসন্দেহে বলা যায় যে সামনে যত দিন আসবে নেক্সট সামার ট্রান্সফারে সবচেয়ে বড় একটা আলোচনা কিংবা বলা উচিত একেবারে ফোকাল পয়েন্ট থাকবেন সুইডিশ এই স্ট্রাইকার। ২৬ বছর বয়সী এই প্লেয়ারটা যে লেভেলের ফুটবল খেলছেন, এই মুহূর্তে তাকে ঘিরে যে উন্মাদনা আছে নিশ্চিত করে বলতে পারি সেটা আরও অনেক অংশে বেড়ে যাবে। আগামী সিজনটার জন্য অপেক্ষা। এই সিজনটাতে এসে হয়তোবা ট্রান্সফার মুভটা শেষ পর্যন্ত পসিবল হবে না, তবে ট্রান্সফার ব্যাটল যে একেবারে ক্লিয়ারলি শুরু হয়ে গিয়েছে সেটা একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আপনি যখন এই প্লেয়ারটা সম্পর্কে কথাবার্তা বলবেন তখন এই আলোচনার প্রথমে আমি যে জিনিসটা বলতে চাই, ওয়ান সিজন ওয়ান্ডার এই প্লেয়ারটাকে বলা যায় না। গত সিজনও দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন ক্লাবের জার্সিতে। গত সিজনে সব মিলে সম্ভবত ৪৩টা গোল করে ফেলেছিলেন। এই সিজনেও ২০+ গোল অলরেডি হয়ে গিয়েছে। তার চেয়ে বড় কথা, শুধুমাত্র এই লিস্টটা দেখেন, সর্বশেষ ইন্টারন্যাশনাল ম্যাচে ওয়েফা নেশনস লিগে আজারবাইজানের বিপক্ষে ৪টা গোল করেছেন। এর আগে স্লোভাকিয়ার বিপক্ষে গোল পেয়েছেন, ম্যান সিটির বিপক্ষে হ্যাটট্রিক পেয়েছেন, এর আগে স্ট্রেলার বিপক্ষেও কিন্তু 4টা গোল করেছেন। অর্থাৎ সর্বশেষ যদি আমরা তার 5টা ম্যাচে দেখি, সেখানে দুটো ম্যাচে তো 4টা করে গোল করেছেন এবং সব মিলে 3টে হ্যাটট্রিক করেছেন। একেবারে ক্যারিয়ারের সেরা একটা ফর্মে আছেন ভিক্টর গিওকেরেস। এই মুহূর্তে সবচেয়ে সেরা একজন নাম্বার 9 কিনা কিংবা সেরাদের তালিকায় একেবারে টপ প্লেসে আছেন কিনা সেটা নিয়ে আলোচনা চলছে এবং যৌক্তিকভাবে অনেকে এখানে কিন্তু গিওকেরেসের পক্ষেই কথাবার্তা বলছেন। অবিশ্বাস্য এই পারফরমেন্সের ধারাটা এখানে শেষ হচ্ছে না। গত সিজনে বা গত বছরে বলা উচিত যে রোনালদো 2023-এর কথা বলছি, 54টা গোল করেছিলেন। 2024 সালে এখন পর্যন্ত 58টা গোল করে ফেলেছেন এই ভিক্টর গিওকেরেস। আরও বেশ কয়েকটা ম্যাচ বাকি রয়েছে। অর্থাৎ কোন জায়গায় গিয়ে আসলে থামবেন, একটা বছরের শেষ পর্যন্ত কতগুলো গোল করবেন, সেটা অবিশ্বাস্য রকমের একটা ট্যালি মনে হচ্ছে এবং ভিক্টর গিওকেরেসের ব্যাপারে আমরা আরও বেশি করে অভিভূত হতে পারবো এই বছরটা শেষে। এখনও কিন্তু বেশ কয়েকটা দুর্দান্ত পারফরমেন্স দেওয়া বাকি আছে। স্বাভাবিকভাবে বয়সটা যেহেতু 26, স্বাভাবিকভাবে যেহেতু গত 2 বছর ধরে এমন টাইপের পারফরমেন্স দিচ্ছেন এবং বিশেষ করে এই ক্লাবটার জার্সিতে গড়ে প্রতিটা ম্যাচে কিন্তু গোল পাচ্ছেন এবং এই প্লেয়ারটার এই টাইপের ফর্মের পর স্বাভাবিকভাবে অনেক ক্লাবের আগ্রহ আসবে এবং এই মুহূর্তে ওই যে বললাম শুরুতে ট্রান্সফার ব্যাটলটা কিন্তু শুরু হয়েছে। স্পোর্টিং সিপির একজন প্লেয়ার, যদি স্পোর্টিং সিপির সঙ্গে নাকি চুক্তিতে একটা ক্লজ তিনি রীতিমতো যুক্ত করে নিয়েছেন সম্প্রতি, যেটার মাধ্যমে 70 মিলিয়ন ইউরো দিলে পরবর্তী কোনো একটা ট্রান্সফার উইন্ডোতে কোনো একটা ক্লাবে যেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কোন ক্লাবে যাবেন, কারণ অনেক অফার এই প্লেয়ারটাকে কেন্দ্র করে আসবে। তবে তার আগে যদি অ্যামাউন্টটা আসলে 70 মিলিয়ন ইউরোতে স্টাক হয়, তাহলে আমার কাছে মনে হয় সেটা অনেক ক্লাবের জন্য একটা উইনিং সিচুয়েশন তৈরি করবে। কারণ এই মুহূর্তে যে ফর্মে আছেন, এই প্রাইসটা যদি সামনে আরও অনেক বাড়ে, আমি খুব একটা বেশি অবাক হব না। যে স্পোর্টিং সিপির জার্সিতে এত দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যাচ্ছেন, সেই স্পোর্টিং সিপির সাবেক কোচ হয়ে যাওয়া, যিনি কিনা ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ রুবেন অ্যামিরোম, এখানে বড় রকমের একটা অপশন হতে পারেন। অর্থাৎ ম্যানইউর দিকে আস্তে আস্তে তিনি এই প্লেয়ারটাকে নিয়ে আসতে পারেন। যদিও ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল, ইপিএল এর আরও একাধিক ক্লাব এবং পার্টিকুলারলি বার্সা, রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে আরও অনেক বিগ ক্লাবের এই প্লেয়ারটাকে কেন্দ্র করে আগ্রহ আছে। এমন অনেক ক্লাবে রয়েছে যাদের আসলে পিওর নাম্বার 9 দরকার, যাদের এমন একটা প্রোফাইল দরকার কিংবা অন্তত ব্যাকআপ হলো দরকার। প্রায় প্রত্যেকটা ক্লাব যে এই প্লেয়ারটা সম্পর্কে খোঁজ খবর করবে, আরও একবার বলছি, অন্তত যে খোঁজ খবর করবে এই প্লেয়ারটাকে কেন্দ্র করে একটা বিড রেডি করার অন্তত প্রাথমিক যে চিন্তা করবে, সেটাই কিন্তু ক্লিয়ারলি বোঝা যায়। এত কিছুর ভিড়ে একটা জায়গা থেকে হয়তোবা কনসার্ন থাকবে যে লিগটাতে তিনি খেলছেন, স্পোর্টিং সিপি পর্তুগিজ লিগ, একেবারে ইউরোপের টপ 5 লিগের মধ্যে পড়ে না। যদি পড়তো হয়তোবা এই প্লেয়ারটাকে কেন্দ্র করে আমরা আরও অনেক আলোচনা দেখতাম, তখন বলতে পারতাম যে ইউরোপের একেবারে অবিসংবাদিত টপ গোল স্কোরার এই মুহূর্তে ভিক্টর গিওকেরেস। সামনে চ্যালেঞ্জ এটা থাকবে যে ক্লাব সুইচ করার পরে যখন ইউরোপে আসবেন, তখন এর থেকে কঠিন একটা লিগে কেমন পারফরমেন্স দেন, এবং আমার কাছে মনে হয় সেখানেও ইতিবাচক পারফরমেন্স দেখা যাবে। কারণ চ্যাম্পিয়ন্স লিগও তার পারফরমেন্সে তার পক্ষে কথা বলছে। নানা টুর্নামেন্টে যেহেতু গোল করছেন, আসলে এটা বলার সুযোগ নেই যে তুলনামূলক দুর্বল একটা লিগে খেলছেন। আমার কাছে মনে হয় ভিক্টর গিওকেরেস নানা দিক থেকে একেবারে কমপ্লিট একজন নাম্বার 9, এমন একজন নাম্বার 9 যিনি কিনা অন্তত আগামী 3 থেকে 4 বছর অনেক বেশি লাইমলাইটটা কেড়ে নিতে পারেন এবং নিজের যোগ্যতাটাই সেই জিনিসটা করতে পারেন। এই প্লেয়ারটা সম্পর্কে আপনি কি ভাবছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।